গতদিন দেখুন, আজকে যেটা দেখলাম মদনদা, আজকে আপনারা দেখলেন মদনদা তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদনদা ঋতব্রত গ্যাংয়ে গেছে। আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাংয়ে গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর বাংলার মানুষ এটা দেখছে। কোনো বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সবকিছু দেখছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের সাথে 3 দিন ধরে খেলা করেছে এরা। 27শে জুন আমরা পারমিশন ফেলেছিলাম, 27শে জুন, আজকে 15ই জুলাই। ইচ্ছাকৃতভাবে আগে কংগ্রেসকে ওরা দিল, তারপর ঋতব্রত গ্যাংকে দিয়েছে, তারপর যারা 1994-এ জন্মায়নি, 1993-তে জন্মায়নি, এমন লোককে পারমিশন দিয়েছে। আর আমাদের সাথে খেলা করছিল প্রতিদিন, আজকে এখানে কালকে ওখানে বলে। আলটিমেটলি আজকে আমরা কোর্ট মুভ করেছি, কোর্ট আমাদের পারমিশন দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটায়, মধ্য কলকাতায়, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে। দিদিমণি ফেসবুক লাইভ করছে। আমাদের সকল কর্মীদের বলছি যে আমাদের শহীদ দিবস পালন হবে। আর আরেকটা জিনিস, গতবার যেটা পুলিশকে দিয়ে বিজেপির সরকার করিয়েছিল, আমাদের পারমিশন দিয়ে তারপরে আমাদের লোককে ওখানে ঢুকিয়ে পিটিয়ে, এবার কিন্তু সেটা কোর্টের নজরে কল্যাণদা এনেছেন, আর কোর্ট বলেছে দ্যাট ল অ্যান্ড অর্ডার মাস্ট বি দেয়ার। তাই আপনাদেরও বলবো যে আপনারাও যেন সতর্ক থাকবে, যে কোনো জায়গায় যদি এরকম হয় সেটা আপনারা তুলে ধরবেন টিভির পর্দায়, মিডিয়ার পর্দায়। তাই এটা আমাদের জন্য আজকে খুবই বড় জয়, যে যেটা ইচ্ছাকৃতভাবে বারবার সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বলছে যে না, তাদের ওয়েলিংটন স্কোয়ারে পাঠান। কেন ওয়েলিংটন স্কোয়ারে যাবো আমরা? বলছে 500 লোকের বেশি করা যাবে না। আজকে কোর্ট বলে দিয়েছে, তাই আমরা এটা করব। আমাদের বহু কর্মী সারা বাংলায় এতদিন ধরে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় আসবো, কোথায় আসবো। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 21শে জুলাই সকাল 11টার সাথে যেন এটা শুরু হয়, পারমিশন হয়েছে। আর বাংলার মানুষ, আজকে আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন পেলে তারাও একটা নতুন জায়গায় করবে? আমার এটাই প্রশ্ন। কারণ এমপিরা বলছে যে তারা এমএলএদের সাথে নেই, এনসিপিআই তো ঋতব্রত গ্যাংয়ের অংশ নয়, তাই আরেকটা পারমিশন করবে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আর আমি মিডিয়াকে বলবো, দয়া করে প্লিজ আপনারা এই কালীঘাট তৃণমূল বলেন না। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি বললো, আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2 কোটি 60 লক্ষ ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে। প্রশ্ন